আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কোরআনের পাঠশালায় ঘরে বসে কোরআন শিক্ষার আজকের এই পড়া দেওয়ার ক্লাসে উপস্থিত সকল ছাত্রছাত্রীদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাসটি। আশা করছি ক্লাসে উপস্থিত সকলেই আল্লাহর অশেষ কৃপায় সুস্থ আছেন ও নিরাপদে আছেন। ইনশাআল্লাহ আমরা এখনই শুরু করব। ক্লাস শুরুর পূর্বে আউযু বিল্লাহ বিসমিল্লাহ এবং দুরূদ শরীফ পাঠ করি। সকলেই আমার সঙ্গে বলুন। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم رب زدني علما. رب زدني علما رب زدني علما. رب زدني علما رب زدني علما. رب زدني علما اللهم صل على اللهم صل على محمد النبي الأمي محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وعلى آله وسلم تسليما ما شاء الله আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আপনি কেমন আলহামদুলিল্লাহ। আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ। জি, এখন আমরা গত ক্লাসে পড়ার শেষে একবার দেখে এসেছিলাম আপনাদেরকে ঈদগাম সম্পর্কে, তাই না? ঈদগামে বা গুন্না এর হরফ কতটি? ইয়া ওয়াও ইয়া ওয়াও চারটি। চারটি। ঈদগাম অর্থ কি? ঈদগাম অর্থ মিলিয়ে পড়া। মিলিয়ে পড়া। ঈদগাম অর্থ মিলিয়ে পড়া। মিলিয়ে পড়া। ঈদগামে ঈদগাম দুই প্রকার, ঈদগামে বা গুন্না আর ঈদগামে বেলা গুন্না। বেলা গুন্না। হ্যাঁ, আজকে কিন্তু বেলা উঠিনি। রোদ, সূর্য। কি কি বার? ঈদগামে বেলা গুন্না। ঈদগামে বা গুন্নার হরফ কতটি? চারটি। চারটি। কি কি? ইয়া ওয়াও মিম নুন। ইয়া ওয়াও মিম নুন। এটা কিন্তু মুখস্থ থাকা লাগবে। এখন কি করতে হবে? ইয়া ওয়াও মিম নুনকে সেটি জানতে হবে আমাদের। হ্যাঁ, এটি যেহেতু ঈদগামে বেলা গুন্নার হরফ, এখন ঈদগামে বে গুন্নার হরফ, দুঃখিত, বা গুন্নার হরফ, বেলা গুন্না বলি কেন, ভুল হয়েছে। ঈদগামে বা গুন্নার হরফ। এখন বলুন, ঈদগামে বা গুন্না হলে কি করে পড়তে হয়? জি হুজুর। ঈদগামে বা গুন্না হলে কি করে পড়তে হয়? গুন্না এর সাথে মিলিয়ে পড়তে হয়। হ্যাঁ, গুন্নার সহিত মিলিয়ে পড়তে হয়। তাহলে ঈদগামে বা গুন্না মানে গুন্না আছে। ঈদগামে বা গুন্না মানে কি? গুন্না আছে। গুন্না আছে। আছে। হুম। এখন খেয়াল করবেন, যদি নুন সাকিন অথবা, এই দেখেন দুই জবর মানে তানবিন, এর পরে ইয়া হয় অথবা ওয়াও হয় অথবা মিম হয় অথবা নুন হয়, তখন গুন্নার সহিত মিলিয়ে পড়তে হয়। কিভাবে? এদিকে দেখবেন মনোযোগের সহিত। হামজা ইয়া জবর আই, এখানকে নুনকে পড়বো না, কারণ নুন সাকিনের পরে ইয়া এসেছে, এই জন্য গুন্নার সহিত মিলিয়ে পড়বো এর সঙ্গে। হামজা ইয়া জবর আই। সবাই বলুন, হামজা ইয়া জবর। শেষ। এখন এটি বলুন, এটি গুন্নার সহিত মিলিয়ে বলুন, এতটুকু। মিম ওয়াও জবর মিম ওয়াও যে ওয়াও জবর ওয়াও আলিফ নুনের উচ্চারণ হবে না। মিম ওয়াও জের মিউ। বিড়াল ডাকে না মিউ মিউ করে, সেই মিউ বলে ধরে রাখবেন। বিড়ালকে তো মিউ মিউ করে, হ্যাঁ, আর আপনারা মিউ করে ধরে রাখবেন। মিউ, গুন্না সহিত। মিউ হুম, মিউ।
মিউ এটি কি হবে? এটি মিম মিম, মিম 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 জের মিম, মিম মিম জের মিম 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 জের মিম এটি কি হবে? লাম লাম নুন জবর লাম লাম জবর লাম লাম নুন জবর লান, লাম নুন লাম জবর লাম নুন দাল জবর লাম 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 নুন জবর লান। লাম নুন জবর লাম এখন ধরবো যে পারবে না, মনে করবো সে পড়িনি। আমি দেখতে পাচ্ছি কে পড়ছে আর কে পড়ছে না। এটি বলবে নুসরা। মিন মিন ওয়াও জের মিউ মিউ ওয়া ওয়া আলিফ জবর ওয়া মিউ ওয়া কফ দুই জের কিন মিউ ওয়া কিন গুন্না কোথায় হবে? ওয়াও তে আবার বলুন, গুন্নাটি আবার বলুন। মিম ওয়াও জের মিউ ঠিক আছে, সুন্দর হয়েছে। এটি বলবে নুরাইদা। মিম নুন জের মিম নুন জের মিন মিম আলিফ জের মা লাম দুই জের লিন মিউ মিন মালি লিন গুন্না কোথায় হবে? গুন্না মিমের ওখানে বলুন, গুন্না উচ্চারণ করে বলুন। মিম নুন জের মিন ঠিক আছে, মাশাআল্লাহ, ধন্যবাদ। হ্যাঁ, তাহলে বুঝতে পেরেছি যে গুন্না কোথায় হবে। এখন সারা বলবে এটি। লাম নুন জবর লাম ইয়া জবর লাই ইয়া জবর ইয়াদ লাই ইয়াদ ইয়াদ আবার বলুন, একটু লাউডলি বলুন, হ্যাঁ, একটু লাউডলি। হামজা ইয়া জবর আই হামজা ইয়া জবর আই ইয়াদ জবর ইয়াদ আই ইয়াদ রজরি বাজো বাড়ি বা হুম উচ্চারণ কি হবে? আইয়াদ রিবা গুন্না কোথায় হবে? নুন ডট ইয়ার এখানে আর যেখানে গুন্না হবে আপনি গুন্না করে বলবেন, হ্যাঁ। যেমন আম, নুসরা নুরাইন হামজা গুন্না। ই হ্যাঁ, আই এখানে গুন্না হবে। ঠিক আছে, এখন ঠিক আছে, হ্যাঁ, সুন্দর। ঠিক হয়ে যাবে, পড়তে পড়তে ঠিক হয়ে যাবে, যেহেতু গুন্না চিনে ফেলেছেন। আশা করি ঠিক হয়ে যাবে বাদ বাকিটুকু। সামান। লাম ইয়া জবর লাই ইয়া দাল জবর ইয়াদ লাই ইয়াদ হুম আবার দেখে বলবেন। খাও খাপেস খু লাই একটু দেখে বলুন, হ্যাঁ, ইয়াদ এখানে লাই হবে না, লাম নুনকে ধরবে। দেখেন নুন সাকিনের পরে আরেকটা নুন আছে, ঈদগামের হরফ। লাম লাম না নাদ খাপেস খু নুন জবর না লাম নাদ লা হুম গুন্না কোথায় হবে? নুনে হুম নুনে গুন্না করে বলুন। লাম নুন জবর গুন্না লাম কোথায় হবে এটি গুন্না করে বলতে হবে। লাম নুন জবর লাম এখন ঠিক আছে, হ্যাঁ। লাম নুন জবর লান। হুম ঠিক আছে, মাশাআল্লাহ, সবাই সুন্দর শুনেছে, তার মানে সবাই মনোযোগী ছিল। আলহামদুলিল্লাহ। মারিয়া। জি হুজুর জি, আপনি বলুন এটি। মিম ওয়াও জের মিউ ওয়ালিফ জবর ওয়া মিউ ওয়া কাফ দুই জের কিন কফ দুই জের কিন মিউ ওয়াকিন
হুম, মাশাআল্লাহ। গুণা কোথায় হবে? নুন সাকিনের পরে, যেমন নুন সাকিনের পরে ওয়াওয়ের উপর জি, ওয়াওয়ে হবে, জি, যেমন আপনি গুণা করে মিউ বলবেন, হ্যাঁ। ওয়াজের মিউ। মিউ মওজের মিউ, এটাই গুণা। সুন্দর, মাশাআল্লাহ। আদিবা, বলুন। হামজা ইয়া জবর আই, ইয়া দত জবর আদ, আই ইয়াদ, রজের রি, আই ইয়াদরি, বা জবর বা, আই ইয়াদরি বা। হুম, সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। গুণা কোথায় হবে? ইয়াতে। গুণা করে বলতে হবে। কোথায় গুণা হবে? বলতে হবে এখানে গুণা হবে, যেমন। হামজা ইয়া জবর আই, হামজা ইয়া জবর আই বলে গুণা হবে, হ্যাঁ। আই, এটি হচ্ছে গুণা। মাশাআল্লাহ। মুনিবা মুনতাহা। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি এটি বলুন, হ্যাঁ। লাম, নুন জবর লান, নুন, নুন দাল জবর নাদ, লান নাদ। খ পেশ ফু, লাম জবর লা, লান নাদ খুলা। হুম, গুণা কোথায় হবে? লান, নুনতে, কোথায়? নুনে। গুণা করে বলুন। লান। লান, এটি গুণা। মাশাআল্লাহ, ধন্যবাদ আপনাকে। যে নুসরা নুরাইদা হ্যান্ড রেজ করেছেন, বলুন কি হয়েছে। আমি কি একটু পানি খেতে পারি? পানি পান করবেন? জি, করুন। ঠিক আছে। দিলশান, কোনো রিয়াক্ট দেওয়া যাবে না। হ্যান্ড রেজ করেছেন, হ্যান্ড রেজ আর রিয়াক্ট গুলো উঠিয়ে ফেলবেন সবাই, হ্যাঁ। দিলশান, জি, আপনি এটি বলুন। লাম দুই জের তিন, মিম। বলুন, লাউডলি বলুন, আপনাকে আমি খুবই কম শুনতে পাই সব সময়। লাউডলি বলেন না আপনি। লাউডলি বলুন, জোরে জোরে জোরে, চিল চিল্লাই বলুন। মিম মিম জের মিম, লাম, লাম দুই জের লিম, মিম। জি, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আপনি আসলে ক্লাসে ছিলেন না, অনেক লেটে জয়েন হন সব সময়। এমনটি করা যাবে না। আবু হুরায়রা লেটে জয়েন হয়েছেন আপনি, এগুলো করলে মেহেরিমা তাসনিম, এমনটি কখনোই করবেন না। এটা একটা ব্যাড হ্যাবিট। মেহেরিমা তাসনিম, জি, আপনি এটি বলুন। এটি বলুন, হ্যাঁ। ঠিক আছে, আপনার না বললেও সমস্যা নেই, যেহেতু এখন পড়াবো, আগে বুঝিয়ে দিই সবাইকে, পরে ধরবো, পড়া যখন শুনবো তখন। খেয়াল করেন সবাই, সবাই খেয়াল করবেন। মনিবা মুনতাহা, আপনি দেখতে পাচ্ছি আপনি কিছু খাচ্ছেন, এমনটি করা যাবে না। খেলে সবাইকে দিয়ে খেতে হবে, ঠিক আছে। ক্লাসে উপস্থিত যারা আছে সবাইকে দিয়ে খেতে হবে। আপনি এখন কিভাবে পৌঁছাবেন এটা আপনার দায়িত্ব।
জি, নুন সাকিনের পরে, নুনের উপরে সাকিন থাকবে, এরপরে যদি ইয়া, ওয়াও, মিম, নুন হয়, তখন গুণনা করতে হয় কিভাবে? গুণনার সাথে মিলিয়ে পড়তে হয় কিভাবে? হামজা ইয়া জবর আই, মিম ওয়াও জের মিউ, মিম মিম জের মিম, লাম নুন জবর লান। এই নুন সাকিনের উচ্চারণ হবে না এখানে, এর সঙ্গে একে মিলিয়ে পড়তে হবে। তারপরে কি হবে? যদি তানভিন, দেখেন এখানে তানভিন আছে, তানভিনের পরে মানে বাম পাশে যদি এই যে ঈদগামে বা গুনার হরফ ইয়া হয়, তখনও গুনার সাথে মিলিয়ে বলতে হবে রয়া দুই জবর রয়। জি, এখন এখানে কি উচ্চারণ হবে? সবাই বলুন। এখানে গুনার সাথে মিলিয়ে বলতে হবে, কিভাবে বলতে হবে? বা ওয়াও জবর বাউ, বা ওয়াও দুই জবর দুই জবর বাউ, ওয়াও বাউ দুই জবর জবর বাউ, বা, বা ওয়াও জবর বাউ, ওয়া জবর বা ওয়া জবর বাউ, মান ওয়া তি 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 হাত, এখানে কিভাবে পড়তে হবে? এখানে ওয়াও দুই জবর বাউ, গুনার সহিত পড়তে হবে না, বা ওয়াও দুই জবর বাউ, কি হবে? কি হুজুর? বাউ বাউ দুই জবর বা বাউ, ওয়া বা ওয়াও এখানে ত দুই মিম দুই জবর জবর কি বাউ, হবে? তাম মিম দুই জবর তাম, তামিম ত মিম দুই জবর জবর তম। তাম, দুই জবর তম, তামিম জবর তাম তাম, মিম দুই জবর তম, তামিম দুই জবর তাম, পেশ মিম তম। এখানে তার নুন দুই পেশ কি হবে এখানে? তান 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 দুই পেশ তান তুন, দুই পেশ তুন, নুন গইন তুন, জবর নাম, গুন্না হবে। জি, ঠিক আছে। এখন মারিয়া বলুন এটি। জি হুজুর। হুম, আবু হুরায়রা ক্যামেরা অন করতে হবে। তিন র আপনি জবর লেটে সার, ক্লাসে জয়েন করেন, র তারপরও ইয়া ক্যামেরা অফ জবর রাখেন রাই, কেন? সার শিন র জবর সার, র ইয়া দুই জবর রই, সার সার না না, সার রাইয়া র, হাপিস র জবর র, হা উল্টা পেশ হু, সার রাইয়া, সার রাইয়া হু, হু। হুম, মাশাআল্লাহ, ঠিক আছে। এখানে সার রয়, এখানে গুণনা করতে হবে, এটি আপনি বুঝতে পেরেছেন। মেহেরিমা, এখানে কোথায় গুণনা করতে হবে? এখানে কোথায়, কোথায় গুণনা করতে হবে বলুন? বলুন তো কোথায় গুণনা করতে হবে? না হুজুর এই সেটটা তো দেখো না। হুম, এই যে বলো। এখানে, এখানে কোথায় গুণনা হবে এখানে? এই যে বলো। এটা এখানে গুণনা হবে রয়া দুই জবর রয়। কেন গুণনা হবে জানেন? কারণ দেখেন রয়ের উপরে দুই জবর আছে, মানে তানভিন, তানভিনের পরে যদি ইয়া হয়, তখন গুণনার সহিত মিলিয়ে পড়তে হয়। যেমন রয়া দুই জবর রয়, তানভিনের বামে ইয়া, ওয়াও, মিম, নুন হলে গুণনার সহিত মিলিয়ে পড়তে হয়। যেমন রয়, বুঝতে পেরেছেন? অন্যদিকে দেখবেন না, হ্যাঁ। নুরাইদা, বলুন কোথায় গুণনা হবে? ওয়াওয়ের ওইখানে গুণনা করে বলবেন আপনি, গুণনা করে বলুন। বা ওয়াও জবর বাউ, বা ওয়াও দুই জবর হবে, কি হবে? বা, বা ওয়াও দুই জবর বাউ, গুণনা হয়নি, গুণনা হয়নি, গুণনা করে বলুন। বা ওয়াও দুই জবর বাউ, বাউ, কি হবে আবার বলুন। বাউ, সবাই বলুন, মনে মনে বলুন সবাই, দুঃখিত।
ওই আনমিউট থাকা অবস্থায় বলুন, মিউট থাকা অবস্থায়। বাউ। বাউ দুই জবর বাউ। আমি দেখতে পাচ্ছি না। বাউ জবর বাউ। কেউ মুখ নড়ছে না কারোর। মুখ বুজে বাউ বসে আছে সামান। আবু জবর হুরায়রা তো একদম ক্যামেরার সামনে হাত দিয়ে বসে বাউ। আছে যেন না দেখা যায়। বাউ বাউ দুই জবর বাউ। বাউ জি। বাউ এটি এখানে বলবে নুসরা, বলুন কোথায় গুণনা হবে? গুন্না এটির মিমে। বলুন আপনি, গুণনা করে বলুন। তমিম দুই জবর তম। তমিম দুই যাব তম। তম টিনে বলার জন্য তম। তম জি, ঠিক আছে। সামান, এটির কোথায় গুণনা হবে? নুনে। বলুন, গুণনা করে বলুন। নুনে তো হবে, সবাই জানে, বলতে তো হবে। তা ইয়া দুই পেশ তুই। হয়নি হয়নি কুকা। তুন হুম। তা নুন দুই পেশ। তুন হুম, এখন ঠিক আছে। দিলশান, এখানে কোথায় গুণনা হবে? হুম। রয়া রয়া দুই ডবল রই। হুম, রয় এখানে গুণনা হবে। ঠিক আছে, মাশাআল্লাহ। তাহরিস, কোথায় গুণনা হবে এখানে? একটু লাউডলি বলুন, শুনতে পাচ্ছি না তো আপনাকে। তানবিনের পরে ঠিক আছে, গুণনা করে বলুন। বা জবর আপ, ওয়াও খালি ওয়াও গুণনা জবর বলুন, সম্পূর্ণটি না, খালি শুধু গুণনা বলুন। আপনি মনে হয় ক্লাসে মনোযোগী ছিলেন না। গুণনাটি বলুন শুধু। বাওয়া বাওয়া জবর বাউ। হুম, ঠিক আছে। আবু হুরায়রা, কোথায় গুণনা হবে বলুন। জি হুজুর। কোথায় গুণনা হবে বলুন। এ বাকি কোথায় হবে গুণনা? ঠিক আছে, খেয়াল করুন, আপনি আপনাকে শিখিয়ে দিচ্ছি। এই যে তয়ের উপরে তানভিন আছে, কি আছে তয়ের উপরে? তানলিন। তানভিনের পরে যদি ইয়া, ওয়াও, মিম, নুন এর যে কোনো একটি হরফ হয় তখন গুণনা করতে হয়। যেমন তামিম দুই জবর তম। তানভিনের পরে মিম এসেছে বলে গুণনা হচ্ছে তম। বুঝতে পেরেছেন? জি, এবার আপনি একটু ঢুলুন। হ্যাঁ, এখন এটি এমন হবে, হামজা ইয়া জবর আই, ইয়া দাদ ইয়াদ, আই ইয়াদ, র জের রি, বা জবর বা, আই ইয়াদ রিবা। সবাই বলুন। এই যে যাই আ জবর আই। আই ইয়া জবর আই রি বা জবর আই ইয়াদ। আই ইয়া জবর আই। ইয়া জবর ইয়াদ। ইয়াদ ইয়াদ। আই। জি, এখন এটি এখানে গুণনা হবে। শিন র জবর সার, র ইয়া দুই জবর রই, ইয়া জবর ইয়া, সার রই ইয়া, র জবর র, হাউলটা পেশ হু, ইয়া র হু, সার রই ইয়া র হু। শিন র জবর সার, সবাই বলুন।
শার রয়া দুই জবর রই শার রই ইয়া জবর ইয়া র জবর র ইয়া র হাওলটা পেশ হু শার রই ইয়া রহু শার রই ইয়া রহু জি এখন এটি মিম ওয়াও জের মিউ ওয়াও আলিফ জবর ওয়া মিউ ওয়া কফ দুই জের কিন মিউ ওয়াকিন মিম ওয়া জবর মিম মিম ওয়া মিউ ওয়া মিউ ওয়া জবর ওয়া মিউ ওয়া জবর মিউ এবার এটি খেয়াল করুন হামজা বা জবর আব ওয়াও আলিফ জবর ওয়া আব ওয়া বা ওয়াও দুই জবর বাউ আবু ওয়া বাউ ওয়াও জবর ওয়া আবু ওয়া বাউ ওয়া ফা পেশ ফু তা জেদ তি ফুতি হা তা জবর হাত আবু ওয়া বাউ ওয়া ফুতি হাত সবাই বলুন বানান করে হামজা বা জবর আব ওয়াও আলিফ জবর ওয়া আব ওয়া বা ওয়াও দুই জবর বাউ আবু ওয়া বাউ ওয়াও জবর ওয়া আবু ওয়া বাউ ওয়া হাফেজ মুতাজে তিফুতি হাতা জবর হাত ফুতি হাত জি এখন আপনাদের বাসার কাজ থাকবে এখান থেকে এ পর্যন্ত মাত্র 4টি ঠিক আছে আর এই দুইটি আমি এখন পড়িয়ে দিচ্ছি এই দুটি পড়াবো কিন্তু শুনবো না আগামী ক্লাসে আপনাদেরকে এই দুইটি শোনা হবে মাত্র এই দুটি বাসায় থাকবে তাহলে বাসার কাজ কি সবাই বলুন ঈদগামের ঈদগামে বা গুন্নার এই 4টি পড়া থাকবে ঠিক আছে চারটি পড়া